কোন মশলার নাম থেকে এই বিশেষ পদটির নাম হয়েছিল কারি? 1 দারচিনি, 2 গোলমরিচ, 3 কাসৌরি মেথি। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নম্বরে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। ফিরে এলাম বিরতির পর। এক যে আছে খাবারে আজ হচ্ছে আফগানি চিকেন কারি। কারি নিয়ে তো অনেক ইতিহাস গল্প সবই শুনলাম, কিন্তু জেনে নিই যে আজকের যে শো স্টপার ডিশ আফগানি চিকেন কারি সেটা কতটা কত দূর হলো। দিদি, ম্যারিনেশন কত দূর? হ্যাঁ, ম্যারিনেশনটা হয়ে গেছে। তাহলে এবার আমি এক একটা করে চিকেন নিয়ে আমি ফ্রাই করব। ও, এবার হবে ফ্রাই, পরের পর্বে আমরা চলে এসেছি। তাহলে ফ্রাই করা যাক। হ্যাঁ, একদম। সর্ষের তেলটা নিলাম। তেলটাকে একটু গরম করে নিতে হবে ভালো করে। তেল তো গরম হচ্ছে, ততক্ষণ একটুখানি আলাপচারিতা আড্ডার পর্বে চলে যাওয়া যাক। দিদির সঙ্গে একটুখানি জমিয়ে আড্ডা দেওয়ার ইচ্ছা কিন্তু অনেকক্ষণ থেকেই হচ্ছে। তা দিদি, কি করা হয়? আমি বেতার মাধ্যমে কাজ করি। বেতার মাধ্যমে কাজ করা, আর তার সঙ্গে যে রান্নার সাথে যে মনের তারটা জুড়ে যাওয়া, এটা কবে থেকে? হ্যাঁ, আমি ওই আমার মা নেই, মা মারা যাবার পর থেকেই আমি রান্নার আগে তো রান্নার ঘরে ঢুকতামই না, কিন্তু তারপর আস্তে আস্তে মনে হলো যে না, এবার করতে হবে, না হলে অসুবিধে হয়ে যাচ্ছে। তো আমি এমনি বাই প্রফেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো তারপর আমি বিভিন্ন অনেক রান্নাটা যে কবে ভালো লাগা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। বাহ, রান্নাটা ভালো লাগা আর পেশাটা একটু অন্য হলেও অসুবিধা নেই, একে অপরকে কম্পেনসেট করে দেয় সুন্দরভাবে, একটা ব্যালেন্স। আমি এইগুলো চিকেনগুলোকে ফ্রাই করে দিই। বাহ, তেল গরম হয়ে গেছে, এক এক করে আফগানি চিকেন ফ্রাই হচ্ছে। আচ্ছা, এই চিকেন ফ্রাই করা দেখতে দেখতে কিন্তু আমার মনে পড়ে গেল একটা কথা। এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম, কারি আর কালিয়ার মধ্যে অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন কোনটা কি নাকি দুটোই এক খাবার। সেটা তো জানা গেল যে কারি আর কালিয়া এক খাবার নয়, কিন্তু এই কালিয়ার কিন্তু একটা নিজস্ব ইতিহাস আছে। খাবারের স্বাদের মৃদুতা বা তীব্রতা অনুযায়ী বাঙালির তরকারি কোনোটা ঝাল, কোনোটা ঝোল, আবার কোনোটাকে বলা হয় কালিয়া। তবে খাবারগুলো প্রায় এক হলেও এই রান্নাগুলির মধ্যে রয়েছে সামান্য পার্থক্য। এই যেমন সাধারণত বেশি মশলা দিয়ে বেশি করে লাল করে কষে ঘন ঝোল সহ রাঁধাকে বলে কালিয়া, কিংবা মশলা সামান্য কষা হওয়ার পর তেল বা ঘি দিয়ে আরও একটু কষিয়ে তৈরি করা হয় কালিয়া। তবে বলাই বাহুল্য, বাঙালিরা নিরামিষ কালিয়া রাঁধলেও আসলে কালিয়া হয় মাংস দিয়ে, এবং মনে করা হয় এই রান্নাটি এসেছে তুর্কিস্তান থেকে। যদিও নামটি আরবি, বেশি মশলা সহযোগে মাংসের ডালনাকে আরবি ভাষায় বলে কল ইহ, আর এই কল ইহ শব্দটির অর্থ হল ঘন সুঘ্রাণী ঝোল। আর এই কল ইহ মুঘলদের হাত ধরে ভারতে এসে হয়ে যায় কালিয়া। এদিকে কালিয়ার গল্প শুনতে শুনতে ওদিকে কিন্তু দিদির চিকেন ফ্রাই করা প্রায় ডান। তাহলে দেখে নিই কত দূর হলো দিদির চিকেন ফ্রাই করা। তারপরে তো যাব গ্রেভি পর্বে। দিদি, কত দূর হলো চিকেন ফ্রাই করা? এটা হচ্ছে আর একটু হবে চিকেন ফ্রাই করা। আচ্ছা দিদি, এই যে তুমি বললে তুমি বেতার মাধ্যমে আছো, তার তো কবিতা বা গানের সাথে একটা সংযোগ কোনো না কোনো ভাবে হয়তো মনের কথাও আছে। বেতার মাধ্যমে অনেক সময় অনেক নামকরা আর্টিস্ট আসেন, তুমি জানো হয়তো। কদিন আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসেছিলেন, নববর্ষের সময় আবির চ্যাটার্জি এসেছিলেন। তো এদের সংস্পর্শে যাওয়া বা এদের সংস্পর্শ পাওয়া, এটাও একটা পরম প্রাপ্তি। এটা তো চাকরির থেকেও এটা একটা অন্যরকম পাওয়া। যেহেতু তোমার প্রফেশন আলাদা, কিন্তু এগুলো একটা প্যাশন তোমার। অনেকে না আছে, আমি আমার চারপাশে আমার বন্ধু মহলে দেখতে পাই যে এমন অনেক মানুষ আছে যারা মানুষের সঙ্গে দেখা করাটা যাদের প্যাশন, এটাও কিন্তু একটা অন্যরকমের প্যাশন।
মানে কেউ আমরা খেতে ভালোবাসি, কেউ খাওয়াতে ভালোবাসি, কেউ আর বন্ধুত্ব করতে ভালোবাসি, এরকম অনেক মানুষ। আর আমি নিজেও কিন্তু মানে এই যে তোমার সাথে আলাপচারিতা, তোমার সাথে গল্প হচ্ছে, সাথে রান্না হচ্ছে, আমার একটা কোথাও যেন মনে হচ্ছে যে একটা জমজমাটি আড্ডা হলেও মন্দ হয় না। কারণ আমিও কিন্তু ওই মানুষের সাথে দেখা করতে, কথা বলতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ সেটাই। চিকেন ফ্রাই প্রায় হয়ে এসছে না? না আর একটু হবে। দিদি তাহলে তুমি চিকেনটা ফ্রাই করতে থাকো, আর আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। বিরতির পর ফিরে আসছি। কোন মশলার নাম থেকে এই বিশেষ পদটির নাম হয়েছিল কারি? 1 দারচিনি, 2 গোলমরিচ, 3 কাসৌরি মেথি। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।